আপনার যদি এখন প্রশ্ন করা হয় আপনি ছোটবেলায় কোন জুতার ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি চিনতেন, বা কোন সময় ঈদ ফেস্টিভ্যাল হলে বা কোনো প্রকার ফেস্টিভ্যাল হলে আপনার কোন জুতার ব্র্যান্ডগুলো বেশি প্রেফার করতাম, আপনাদের কিছু মানুষ উত্তর হতে পারে বাটা, কিছু মানুষ উত্তর হতে পারে অ্যাপেক্স। কারণ যখন আমরা ছোট ছিলাম তখন আমরা স্কুলে যাওয়ার জন্য যে জুতাগুলো সবচেয়ে বেশি আমাদের বাবা মারা পছন্দ করতো সেটা হলো বাটার জুতা, বা ঈদের সময় আমরা বাটার জুতা বেশি ব্যবহার করতাম। কারণ তখনকার সময়ে আমাদের 90s কিড যারা ছিলাম তখনকার সময় যে বাটা বাদ অন্য কোনো কোম্পানি আমাদের মার্কেটে ছিলই না, ওইরকম ভাবে কোনো ব্র্যান্ড এস্টাবলিশ হতেই পারেনি। কিন্তু তখনকার সময় বাটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, কারণ তখনকার সময় বাটা ছিল লং লাস্টিং, কমফোর্টেবল এবং স্টাইলিশ। কারণ তখনকার সময় বাটার কখন কোন কম্পিটিটর ছিল না। যখন আমরা 90s কিড এন্ড 20s কিডের কথা বলতেছি, এখনকার সময় তো অনেক আছে, বাট তখনকার সময় তখন সেরকম কোনো ব্র্যান্ডই ছিল না। এবং তখনকার সময় বাটা এতটা জনপ্রিয় ছিল যে আমাদের বাবা মা দাদাদেরা বাটাকে মনে করতো বাংলাদেশি ব্র্যান্ড। কিন্তু আমরা এখন বাটার ইতিহাস সম্বন্ধে জানবো, তারপর জানবো বাটার বর্তমান অবস্থা বাংলাদেশে। বাটা প্রতিষ্ঠিত হয় 1894 সালে জিলিনে। 3 ভাই বোন মিলে এই বাটা কোম্পানিটা চালু করে। এদের মধ্যে ছিল থমাস, আন্না এবং অ্যান্টনি বাটা। এই 3 জন মিলে টিএ বাটা নামে একটা কোম্পানি চালু করে জিলিনে। তাদের প্রথম স্টোর ছিল জিলিনে। 1899 সালে তারা প্রথম স্টোরটা শুরু করে 10 জন লোক নিয়ে। তখন সময় থেকে তারা বাটা আস্তে আস্তে তাদের গ্রোথ শুরু করে জিলিনি থেকে। বাটা বাংলাদেশে ব্যবসা শুরু করে 1962 সালে। তখনকার সময় বাটা বাংলাদেশে অতটা জনপ্রিয়ভাবে ব্যবসা শুরু করতে পারেনি, কারণ তখনকার সময় বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ভালো ছিল না, তাই তারা ওইরকম ভাবে কোনো ব্যবসা করতে পারেনি। কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বাটা অনেক দ্রুত গতিতে প্রসার ঘটায় তাদের ব্যবসা। 1985 সালে তারা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তাদের নাম লিপিবদ্ধ করে। কিন্তু আপনি যেন অবাক হবেন, 1990 সালে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি উঠে আসে, যেরকম প্যাগাসাস, আফজাল সুজুদ নামে অনেক কোম্পানি আসে বাটার সাথে কম্পিট করার জন্য। কিন্তু তাদের মধ্যে আর কম্পিট থাকে না, কারণ বাটা এতটাই জনপ্রিয় ছিল তখন। সবার মুখে মুখে বাটা থাকার কারণে আমাদের এসব দেশীয় ব্র্যান্ডগুলো হারিয়ে যায়। কিন্তু 2020 সালের পর থেকে তারা বিভিন্ন প্রকার সাপ্লাই চেন আরো বাড়ায়। তারা তাদের বিভিন্ন কমফোর্টেবল এবং স্টাইলিশ এবং লং লাস্টিং বিষয়টা তাদের ধরে রাখে, বিভিন্ন ক্যাম্পেইন চালায়, যার মাধ্যমে বাটা হয়ে ওঠে বাংলাদেশের নাম্বার 1 ফুটওয়্যার ব্র্যান্ড। বাটা কিন্তু 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত টানা 5 বার তার নাম্বার 1 ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে স্বীকৃতি পায়, এবং পুরো বাংলাদেশে 40% মার্কেট শেয়ার হিসেবে তারা ছিল নাম্বার 1 ফুটওয়্যার ব্র্যান্ড। ইটস হিউজ। আপনি মনে করতে পারেন বাংলাদেশের সব জুতার মার্কেট হিসেবে 40% তাদের, সো তাদের তো লস হওয়ার সম্ভাবনাই থাকে না। কিন্তু আপনি জানা অবাক হবেন, 2020 সালে তাদের লস হয় 132 কোটি টাকা। 2019 সালে তাদের রেভিনিউ ছিল আপনার 857 কোটি টাকা, কিন্তু সেই সেল ড্রপ হয়ে 41% ড্রপ হয় 2020 সালে, এবং তাদের রেভিনিউ যায় 508 কোটি টাকা। 132 কোটি টাকা তাদের লস হয়ে যায়। ইটস হিউজ। এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে জুন পর্যন্ত তাদের সেল ড্রপ হয় 38%, এবং তাদের লস হয় 261 কোটি টাকা। সো 2020 সাল পর থেকে মাঝখানে কিছু কিছু সময় তারা রেভিনিউ করলেও 2020 সালের পর থেকে তারা ওইরকম ভাবে কোনো প্রফিটেবল বিজনেস করতে পারেনি। 2019 সালে ছিল তাদের লার্জেস্ট ইনকাম তাদের ব্যবসার মধ্যে, কিন্তু এরপর তারা কোনো রেভিনিউ করতে পারেনি, কারণ তাদের বিজনেস পলিসি, তাদের বিজনেস মার্কেটিং ওইভাবে কোনো কাজ করতেছিল না। কারণ বাংলাদেশে 20 সালের পর থেকে বিভিন্ন ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠিত হতে শুরু করে। বিভিন্ন ব্র্যান্ড বাইরে থেকে, চায়না থেকে জুতা ইম্পোর্ট করা শুরু করে, এবং বাটার যে দামে আমাদেরকে জুতা প্রোভাইড করা শুরু করে, তার থেকেও ভালো দামে বিদেশি ব্র্যান্ডগুলো আমাদের জুতা প্রোভাইড করে। নাইকি এবং এডিডাসের মতো ব্র্যান্ডগুলো কপি প্রোডাক্টগুলো বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশের মানুষের ইয়ং জেনারেশনের মধ্যে সেই জুতাগুলো বেশি সাড়া পায়। এবং আমিও অলরেডি কয়েকটা জুতা কিনেছি, বাটার জুতা আমি একটু কম ইউজ করি, কিন্তু আমার মা এখনো 2টা জুতা বাটার ইউজ করে। সো বাটার মধ্যে আস্থা মানুষের আছে, কিন্তু কথা হচ্ছে বাটা যেভাবে নিজেদের ব্র্যান্ডে এস্টাবলিশ করেছে সেভাবে হয়তো অন্য কোনো ব্র্যান্ড বাংলাদেশে পারবে এস্টাবলিশ করতে। কিন্তু বাটার যে সাপ্লাই চেন আছে 267+ তাদের স্টল আছে পুরো বাংলাদেশে। এর যে বড় কোনো স্টল পুরো বাংলাদেশে নাই, মানে বাটার মতো এস্টাবলিশ ব্র্যান্ড জুতার ব্র্যান্ড বাংলাদেশে এখনো হয়নি। সো বাটারকে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না, কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা হলো সেটা হলো আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে আকর্ষণ করা। তাদেরকে যদি আকর্ষণ করতে তারা না পারে, তাহলে আস্তে আস্তে তাদের সেল ড্রপ হতে শুরু করবে। কারণ জুলাই সেপ্টেম্বরে তাদের প্রফিট তো বাদ দেন, তার লস হয় 13 কোটি টাকা। আপনি যদি মনে করেন যে বাটা এত সহজে অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের ছেড়ে দেবে, না। বাটাকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই তাদের মার্কেটিং পলিসি, তাদের ব্র্যান্ড
তাদের যে জুতার যে লং লাস্টিং এবং কমফোর্টেবল বিষয়টা সেটা আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই পাটা হয়তো আগের পর্যায়ে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।